নমস্কার স্যার, আজকে আবার একটা রিভিউ নিয়ে আসলাম। এটা হচ্ছে মাইক্রো ওভেন। আর সামনেই শীতকাল চলে আসছে, তার ফলে কি হবে, প্রত্যেকটা ঘরেই মাইক্রো ওভেন খুবই দরকার পড়ে। তার কারণ হচ্ছে আমরা বাইরে যে সকল আইটেম, আমরা চাইনিজ টাইপের বিভিন্ন রকমের আইটেম আমরা বাইরে খেতে যাই, সেটা আপনি ঘরেই তৈরি করে আরামসে খেতে পারবেন। এর ফলে কি হবে, আপনার ঘরে ফ্যামিলির সঙ্গে একটা এনজয় হবে আর আপনার খরচাটাও সেভ হবে। তাই আমরা নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন হায়ারের 23 লিটার, যেটাতে কি হবে, আপনার কনভেকশন মডেল আছে। কনভেকশন মডেলে আপনার অল পারপাস মাইক্রো ওভেন হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে আপনার সোলো, গ্রিল আর কনভেকশন। সোলো মডেলে কি হয়, আপনার শুধু হিটিং পারপাস, গ্রিলে আপনার অনলি বেকিং এর কাজ হয়, আর কনভেকশন মডেলে অল পারপাস মানে আপনার সোলোর কাজও হবে, গ্রিলেরও কাজ হবে, আবার কনভেকশনের কাজও হবে। মাইক্রো ওভেন কি? মাইক্রো ওভেন হচ্ছে আপনার পুরোপুরি ওয়াটার মলিকুলের ওপর কাজ করে। ও মানে ভিতর থেকে মাইক্রো ওভেনটাকে যে কোনো জিনিস আপনি দেবেন, ও কি করবে, সর্বপ্রথম ভিতরে যে জিনিসটা আছে সেটাকে গরম করবে মাইক্রো ওভেন। এরকম মাইক্রো ওভেন আপনার প্রথমে কি করতে হবে, আপনার দেখুন, প্রথমে যখনই আপনি মাইক্রো ওভেন সেট করবেন, প্রথমে আপনার এরকম একটা রিং থাকবে। এই রিংটা আপনি এখানে দেখবেন যে একটা চাকতির মতন আছে, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এরকম একটা কাচের প্লেট হবে, এটাকে বলে টার্ন টেবিল। এটা কি হচ্ছে, দেখবেন আপনার এখানে একটা ফুল বানানো ডিজাইন করা আছে। এখানেও দেখবেন আপনার 3টে ফুল বানানো ডিজাইনের হচ্ছে, ওই ঠিক ফুল বানানোর ডিজাইনের খাপে খাপে আপনি দিয়ে দেবেন, ও অটোমেটিক ওখানে সেট হয়ে যাবে। তার ফলে যা কিছু আপনি জিনিস দিতে চাইছেন এই টেবিলটার ওপর দেবেন, ও অটোমেটিক ওখান থেকেই কাজ করবে। তাহলে মাইক্রো ওভেনে কি হবে, আমার যেরকম ধরুন, আপনি প্রথমে আপনার আসবে মাইক্রো পাওয়ার। মাইক্রো পাওয়ারে কি হচ্ছে, আপনার শুধু সে কি করবে, গরম করবে। ধরুন আপনি একটা সিঙ্গারা গরম করতে চাইছেন, বাজার থেকে নিয়ে এসেছেন, ঠান্ডা হয়ে গেছে, সেটা আপনি গরম করে ফ্যামিলির সঙ্গে খেতে চাইছেন। তাহলে গরম করলে কি হবে, প্রথমে সিঙ্গারাটা আপনি এখানে দেবেন। সিঙ্গারার ভিতরে যে আলুটা থাকবে, মাইক্রো পাওয়ারে যখনই ওটা দেবেন, আলুটাকে প্রথমও গরম করবে, ভিতরে জিনিসটাকে আগে গরম করবে মাইক্রো ওভেন সব সময়ের জন্য। আলুটাকে গরম করার পরে আপনি মাইক্রো ওভেন এখানে পাওয়ার সিলেক্ট করতে পারবেন, আপনি কতটা টেম্পারেচারে দিচ্ছেন, কতটা টাইমিং এ কি, পুরোপুরি ও অটোমেটিক এখানে যদি আপনি সিলেক্ট করে দেন, সিলেক্ট করতে পারেন। নাহলে মাইক্রো প্রেস করলে ও অটোমেটিক এখানে আপনার অটোমেটিক আপনা আপনি নিয়ে নেবে। তারপরে কি হচ্ছে, দেখুন আপনার এখানে গ্রিল মোড আছে, আপনার কনভেকশন মোড আছে, কম্বি মোড আছে। তার ফলে আপনি কনভেকশন মোডে, ধরুন আপনি কনভেকশন মোডে দিচ্ছেন, আপনি কনভেকশন মোডে কি হবে, আপনার যেগুলো সিঙ্গারাটা আপনার প্রথমে মাইক্রোতে কি হলো, আপনার ভিতরের পজিশনটা গরম হলো। যখনই আপনি এটাকে কনভেকশন মোডে ফেলে দেবেন, আপনি কনভেকশন মোডে কি হবে, আপনার বাইরেরটা ক্রাঞ্চি হবে, মানে বাইরের পজিশনটা গরম হবে, যেটা কি হবে, কুরকুরে টাইপের হবে আপনার। তাহলে ও কি, কনভেকশন মোডে বাইরেরটাকে গরম করবে, ভিতরটাকে গরম করবে না, বাইরেরটা গরম করবে। কনভেকশন মডেল আপনার 3টে হবে, C1 C2। যখনই আপনি কনভেকশন মডেলে আপনার বাইরেটা গরম হয়ে গেল, আবার আপনি প্রেস করে C1 এ দেবেন। C1 এ কি হবে, আপনার ভিতরেরটা গরম হবে বেশি, বাইরেরটা অল্প। আবার আপনি প্রোগ্রাম চেঞ্জ করে যখন আপনি C2 তে দেবেন, C2 তে তার উল্টোটা হবে, অপোজিট, বাইরেরটা গরম হবে বেশি, ভিতরেরটা কম। এরকম ভাবে আপনার গ্রিল আছে, গ্রিলেও আপনার সেম ফাংশন, আপনার গ্রিল আসবে, লেখা থাকলে দেখবেন গ্রিল, ওটা G2 G1 এরকম ভাবে পরপর 3টে করে ফাংশন আসবে। তারপরে আপনার কি হচ্ছে, কিছু কিছু মাইক্রো ওভেনে দেখবেন আপনার রোটেট্রিজ মোড থাকে। এই মাইক্রো ওভেনটা নেই রোটেট্রিজ মোডটা। মাইক্রো ওভেনের রোটেট্রিজ মোড আপনার এখানে দেখবেন ভিতরে একটা স্ট্যান্ড থাকে আপনার, যেটা দেখে হচ্ছে স্টিক দেওয়া হয়, যেটা হচ্ছে টিক্কা কাবাব, এই জিনিসগুলো যেরকম টিকিয়াগুলো করা হয়, প্লাস আপনি কোনো চিকেন একটা রোস্ট করতে চাইছেন, সেটাতে কি হবে, আপনি ওই শিকটার মধ্যে আপনি গেঁথে দিলেন, মশলা টশলা সমস্ত যা কিছু মাখিয়ে আপনি যা কিছু করে দিয়ে দিলেন, দিয়ে স্টিকটার মধ্যে দেবেন, বন্ধ করে দেবেন আপনি, ও কি করবে, 360 রোটেট হবে। তার ফলে কি হবে, আপনার ময়েশ্চারাইজ রোটেট্রিজ। এই মডেলটাতে নেই, সেটা হচ্ছে আপনার 28 লিটার বা 30 লিটার মডেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো মাইক্রো ওভেন এখানে প্রত্যেকটা ফাংশন আপনার আলাদা আলাদা দেওয়া আছে। দেখুন মাইক্রো ওভেনে আমরা কি করি, আজকাল সবাই ডায়েটের জন্য ব্যস্ত, শরীর চর্চার জন্য। তা আপনি এখানে ডায়েট ফ্রি অপশন, মানে উইদাউট অয়েলে আপনি এখানে রান্না করতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, কোনো জিনিস যেরকম আলু ভাজছেন বা কোনো কিছু একটা আপনি আইটেম করতে যাচ্ছেন, সেটা থেকে যে ব্রাশে করে আপনি তেল বুলিয়ে মাইক্রো ওভেনের ভিতরে আপনি দেবেন, সেট করে দেবেন আপনি। এখানে অয়েল ফ্রি, ডায়েট ফ্রি অপশন দেওয়া আছে, সেট করে দিলেন আপনি, স্টার্ট করে দিলেন আপনি, ও অটোমেটিক আপনার কাজ করবে। প্রত্যেকটা ফাংশন যেরকম আপনার কিছু কিছু জিনিস দেখবেন আমরা ফ্রিজে রেখে দিই,
ফ্রিজে মানে ঠান্ডা করার জন্য, ফ্রোজেন করার জন্য রেখে দিই, কিন্তু ফ্রিজ থেকে বার করেই সেই জিনিসটা কিন্তু কি হয়, হার্ড হয়ে যায়। তার ফলে কি হবে, শক্ত রকমের থাকে, তার ফলে কি আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মাইক্রোওভেনে দিয়ে রান্না করতে পারি না। তাহলে তাকে কি করতে হয়, নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে মাইক্রোওভেনে দিয়ে। আপনি তখন কি হচ্ছে, ডিফ্রস্ট মোড আছে দেখবেন, ডিফ্রস্ট মোডে যখনই আপনি দেবেন তখন দেখবেন সেটা নর্মাল টেম্পারেচারের মধ্যে চলে আসবে, তখন আপনি সেই জিনিসটাকে রান্না করতে পারবেন। এরকম ভাবে আপনার প্রত্যেকটা ফাংশন এখানে আপনার দেওয়া আছে, আপনার আলাদা আলাদা করে আপনার কোনো ফাংশন কিছু করতে হবে না। আপনি এখানে মাইক্রোওভেনে আজকাল দই, ঘি, সেটাও কিন্তু আপনি মাইক্রোওভেনে তৈরি করতে পারবেন। তাহলে কি হচ্ছে, মাইক্রোওভেন ঘরোয়া পারপাসে আপনার কিন্তু খুবই একটা উপকারী আপনার জিনিস। গ্যাসের থেকে কিন্তু আপনার অনেক খরচা কম, টাইম সেভ, সব দিক থেকে আপনার কিন্তু মাইক্রোওভেন বেনিফিট। তা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আপনার লাইক, শেয়ার এবং কমেন্টমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আপনি ভিডিওর নিচে ডেসক্রাইব বক্সে দেখবেন আমাদের শপের নাম দেওয়া থাকবে, আইদার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ফোন নাম্বার বা শপ ভিজিট অবশ্যই করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার করে। এখানে এসে আপনি বিভিন্ন রকমের ভ্যারাইটি মডেল, আরও কিছু এবং ক্যাপাসিটি যুক্ত মডেল আপনি অনেক রকমের দেখতে পারবেন।